নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে পর্বে আমরা জানতে পারবো 2024 সালের রথযাত্রা অর্থাৎ উল্টো রথ কত তারিখে পড়েছে এবং এই দিন আমরা কোন কোন খাবার ভুল করেও খাবো না যাতে জগন্নাথ দেব রুষ্ট হন। এই সমস্ত তথ্যাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, উল্টো রথযাত্রার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন এবং সনাতন বিশ্বাস অনুসারে। এই দিনটির জন্য পালনীয় কিছু আচার আচরণ আছে। মনে করা হয় সেগুলো অনুসরণ করলে জীবনে কখনো অভাব অনটন আসে না। 2024 সালের 7ই জুলাই রবিবার দেশ জুড়ে পালিত হয়ে গেছে রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা উৎসব। এরপরেই আসে উল্টো রথ, যেটি পড়েছে আগামী 16ই জুলাই। পুরীতে পালিত হবে উল্টো রথযাত্রা, কারণ 53 বছর পর শ্রীক্ষেত্রে এবার সোজা রথযাত্রা পালিত হচ্ছে 7ই জুলাই এবং 8ই জুলাই, 2 দিনই। উল্টো রথযাত্রার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই দিন কিছু পালনীয় কর্তব্য আছে। যেমন রথযাত্রার মতো উল্টো রথযাত্রাও খুবই গুরুত্বপূর্ণ। এই দিন পটল খাওয়া যাবে না। পটলের তৈরি যে কোনো খাবার থেকে এই তিথিটিতে এড়িয়ে থাকুন। যদি খান তাহলে জগন্নাথ দেব রুষ্ট হবেন। দ্বিতীয়ত, কোনো রকম শাক খাবেন না উল্টো রথের তিথিতে। যেমন বেশি করে হলেও কলমি শাক আর পুঁই শাক, এই 2 ধরনের শাক কখনোই খাবেন না উল্টো রথে। তাহলে জগন্নাথ দেবের রুষ্ট হবেন এবং তার আশীর্বাদ কখনোই পাবেন না এবং অভাব অনটন আপনার লেগেই থাকবে। তৃতীয়ত, উল্টো রথযাত্রার মতনই উল্টো রথযাত্রাও তিতো খাবার খাবেন না। নিম পাতা, উচ্ছে এই ধরনের কোনো তিক্ত খাবার কখনোই খাবেন না, যার ফলে মনের মধ্যে তিক্ততা এসে যাবে এবং জগন্নাথ দেব রুষ্ট হবেন। যে এই শুভ তিথিতে তিক্ত খাবার খাবেন না, ফলে যদি খান যার ফলে জগন্নাথ দেব রুষ্ট হবেন। চতুর্থত, এই পুণ্য তিথিতে আমিষ খাবার খাবেন না। যতটা পারবেন নিরামিষ খাবার খেয়ে থাকবেন। এই রীতিগুলো বন্ধুরা পালন করলে জীবনে কখনো অভাব অনটন দারিদ্র্য আসবে না, এটা বিশ্বাস করা হয়। তাই যতটা পারবেন এই শুভ পূর্ণ তিথিতে নিরামিষ আহার করবেন, এইসব পালনীয় কর্তব্যগুলো পালন করবেন। এছাড়া মদ্য বা তামসিক কোনো খাবার, নেশা জাতীয় কোনো খাবার এই শুভ তিথিতে বর্জন করবেন। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।